কিন্তু শান্তনুরা তো প্রেমে পড়ে গেছে, কারণ বিবাহ না করলে তো ভালো লাগছে না। এখন রাজকার্য ছেড়ে দিয়েছে, খাওয়া, স্নান করা, সব ঘুম সব একেবারে এই কন্যার প্রেমে পড়ে সব বন্ধ হয়ে গেছে। এখন বিশ্বদেব বাবাকে বলছে, বাবা কি হলো তোমার? তোমার কেউ কষ্ট দিয়েছে? বলো, আমি তাকে প্রতিবাদ করছি। না বাবা, কোনো কিছু হয়নি। বাবা কিছু তো হয়েছে। এখন ছেলের কাছে কি করে বলবে আমি একটা মেয়ের প্রেমে পড়েছি? বলা যায়? ছেলের কাছে বলা যায় এটা? ছেলে এখন বিশ্বদেব চিন্তা করছে, আমি সবাই কাছে জিজ্ঞাসা করছি, বাবা কি হলো? মন্ত্রী পরিষদ যারা সবার কাছে বলতে পারে। তখন চলে গেছেন সারথীর কাছে, মানে যে ড্রাইভার, যে গাড়ি চালায়, গাড়ির মধ্যে আমরা অনেক গোপন কথা বলি, ড্রাইভার শোনে কিন্তু বলে না কাউকে। তারপরে রথ চালায়, তাকে বলছেন, সারথী তুমি বলেছো না বাবার কি হয়েছে? বলে আমি জানি কিন্তু বলি কি করে? না না বলো, তখন ভয় নেই। তোমার বাবা ভয়রাজের কন্যার প্রেমে পড়েছে। তাহলে বাবা প্রেমে পড়েছে, বিয়ে করুক। না, দেবরাজ বলেছেন ওই মেয়ের গর্ভে যে সন্তান হবে সেই হবে হস্তিনাপুরের উত্তরাধিকারী। এই জন্য তোমার বাবার রাজি, তুমি তোমাকে উত্তরাধিকারী করবে, এই জন্য তোমার বাবার রাজি পাই না, এই জন্য তোমার বাবার মন খারাপ। ঠিক আছে, আমি যাচ্ছি। তখন বিষ্ণুদেব চলে গেলেন সেই দেবরাজের কাছে, যে বলেন, দেবরাজ আপনার কন্যাকে আমাকে দেন, আমি আমার বাবার সাথে তার বিবাহ দেব। না, তোমার বাবাকে তো বলে দিয়েছি যে আমার কন্যার গর্ভে যে সন্তান হবে সে হবে হস্তিনাপুরের রাজা। ঠিক আছে, তা বাবা রাজি, তোমার বাবা রাজি হয় নাই, তা আমি তো দিতে পারবো না। না না আমি রাজি, আমি তো উত্তরাধিকারী হবো না। আমি প্রতিজ্ঞা করলাম আপনার কাছে, আমি কোনদিন হস্তিনাপুরের রাজ্যাধিকার গ্রহণ করবো না। আপনার কাছে প্রতিজ্ঞা করবো। তুমি না হয় না করবে, তোমার ছেলে হবে, তুমি বিবাহ করবে, ছেলে হবে, সে অধিকার দেবে। ঠিক আছে, আমি বিবাহ করবো, আমি জীবনে বিবাহ করবো না এবং হস্তিনাপুরের রাজাও হবো না। তখন ঠিক আছে, তাহলে কন্যাকে নিয়ে যাও। তখন কন্যাকে নিয়ে রথে করে রওনা দিয়েছেন। অর্ধেক পথে এসে সত্যাপতি বলছেন যে তুমি রথ থামাও। বলে আবার কি তুমি রথ থামতে বলছো না? রথ থামিয়েছে, গঙ্গায় স্নান করেছে, স্নান করে এসে বিশ্বদেবকে প্রণাম করছে। তোমাকে প্রণাম করলে কেন? দেখো, তুমি পুত্র হয়ে বাবার জন্য যে ত্যাগ করলে, এই পৃথিবীতে কেউ এই ত্যাগ করতে পারবে না, এত ত্যাগ কেউ করতে পারবে না। তোমার সমস্ত আশা, সবকিছু ভরসা সব ত্যাগ করে বাবার সুখের জন্য তুমি নিজে বিবাহ করলে না এবং হস্তিনাপুরের রাজ্যভারও গ্রহণ করলে না। তোমার মতো ত্যাগী আর কে আছে? তাহলে আমাকে প্রণাম করছো কেন? দেখো, আমি যখন হস্তিনাপুরে যাব, তোমার বাবার সঙ্গে তখন আমার বিবাহ হবে, তখন তো আমি তোমার মা হব। মা হয়ে ছেলেকে তো প্রণাম করা যায় না, এই জন্য এখনো মা হওনি, এই জন্য তোমার চরণে আমার প্রণাম প্রণতি জানাচ্ছি। এই জন্য তোমাকে প্রণাম করলাম, যে তোমার মতো ত্যাগ কেউ করতে পারবে না। ঠিক আছে, চলো। আবার হস্তিনাপুরে যে বাবাকে বলছে, বাবা বাবা আমি সত্যবতীকে নিয়ে এসেছি, তুমি বিবাহ নাও। তখন কে কি করেছিস? আমি তো বলে দিয়েছি। না বাবা, আমি দেবরাজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এসেছি, আমি জীবনে বিবাহ করব না এবং হস্তিনাপুরের রাজ্যভারও আমি গ্রহণ করব। তুই এই কাজটা কেন করলি? বাবা তোমার সুখের জন্য আমি করেছি, তোমার এই দুঃখ আমি সইতে পারছি না। তখন বিবাহ হলো। আর এই বিষ্ণুদেবকে, এই ভীষ্মদেব ভীষণ ভীষণ প্রতিজ্ঞা করেছিলেন, এই জন্য দেবতারা
ভীষণ ভীষ্ম করতে করতে ভীষণ প্রতিজ্ঞা করতে করতে ভীষ্ম করতে করতে আসলো, এবং দেবতারাই এই দেবব্রতর নাম হয়েছে দিয়েছিল ভীষ্ম। ভীষণ প্রতিজ্ঞা করেছিল, এই জন্য ভীষ্ম নাম হয়েছে। আর বাবাও কিন্তু কম ছিল না, বাবা তাকে আশীর্বাদ দিয়েছিল যে তোমাকে কেউ মারতে পারবে না, তোমার হবে ইচ্ছা মৃত্যু। আর একটা কথা বলছিল, তুমি যতদিন বেঁচে থাকবে ততদিন হস্তিনাপুরকে সুরক্ষিত রাখবে। যে রাজাই আসুক না কেন, সেই রাজার সঙ্গে থেকে হস্তিনাপুরকে সুরক্ষিত রাখবে। আর যেদিন তুমি মনে করবে যে হস্তিনাপুর সুরক্ষিত, সেদিন তুমি দেহত্যাগ করবে। এই জন্য ভীষ্মদেব যত কষ্টে হোক না কেন এই হস্তিনাপুরকে আঁকড়ে ধরেছিল। সেই দুর্যোধন, ধৃতরাষ্ট্র এবং ধৃতরাষ্ট্রের 100 সন্তানরা যত অবদানই করুক না কেন, এই রাজ্য ছেড়ে যায়নি। কারণ জানতো এই রাজ্য ছেড়ে চলে গেলে যে কোনো করে এসে আক্রমণ করে রাজ্যের এটা খুব হারিয়ে দিতে পারত, এই জন্য জানতো। তারপরে কি হলো, এই সত্যাবতীর গর্ভের সন্তান হলো দুটো, একটা হচ্ছে চিত্রাঙ্গন আর একটা হচ্ছে বিচিত্র। তা বলা হতে লাগলো সবাই সবকিছুই এই ভীষ্মদেব তাদেরকে সব সাহায্য করে, সব ব্যাপারে রাজ্য পরিচালনা করে, সবকিছু সাহায্য করে। চিত্রাঙ্গন মারা গেল, আর থাকলো চিত্রবীর্য। কিছুদিন পরে সেই এই শান্তনু মারা গেল। এখন রাজা কে হবে? বিচিত্রবীর্যকে রাজ্য অভিষেক করলেন। এবার রাজাকে বিবাহ দিতে হবে। আগে স্বয়ংবর সভা ছিল, রাজারা আসতো, রাজপুত্ররা আসতো, রাজকন্যারা বেরিয়ে আসতো, রাজকন্যা যার গলায় বরমাল্য হতো তাকেই বিবাহ করতে হতো। বিশ্বদেব চিন্তা করলেন এখন তো ভাইয়ের বিবাহ দরকার। তা কাশীরাজের 3 কন্যা স্বয়ংবর সভা হচ্ছে, বিশ্বদেব সেখানে চলে গেলেন। হস্তিনাপুরের কাউকে কোনো নিমন্ত্রণ করেন নাই, কেন হস্তিনাপুরের সাথে তাদের শত্রুতা ছিল, এই জন্য করেন। বিশ্বদেব নিজে গেলেন অযাচিত ভাবে, আর সবাইকে বিশ্বদেবকে দেখে চিন্তা করলেন বিশ্বদেব আবার বিবাহ করতে চেয়ে কখন চিন্তা করবেন, আলোর সঙ্গে তো আমরা পারবো না, যুদ্ধে পারবো না। তখন বিশ্বদেব বললেন আমি বিবাহ করতে আসিনি, আমার ভাইয়ের জন্য 3 কন্যাকে নিয়ে যাবো, তোরা পারলে ঠেকাও। আর সমস্ত রাজারা যুদ্ধ করল, কিন্তু বিশ্বদেব সবাইকে হারিয়ে রথে করে 3 কন্যাকে নিয়ে চলে গেলেন হস্তিনাপুরে। যে বলে আমার ভাইয়ের সঙ্গে তোমার বিবাহ বসে। অম্বা বলল আমি বিবাহ বসবো না তোমার ভাইয়ের সঙ্গে, কারণ আমি আমার মনটাকে দিয়েছি শল্য রাজাকে, আমি তাকে বিবাহ করব। শল্য রাজার সঙ্গে প্রেম প্রীতি ভালোবাসা আছে। বলল ঠিক আছে যাও। আরো 2 কন্যাকে বিবাহ দিলেন, অম্বিকা অম্বালিকা, থেকে বিবাহ দিলেন বিচিত্রবীর্যের সঙ্গে। আর অম্বাকে বলেন যাও যাও। কিন্তু যখনই শাল্য রাজার কাছে গেলেন, শাল্য রাজা এমন তুচ্ছ তাচ্ছিল্য করে তাড়িয়ে দিল অম্বাকে, আমি কি ভিখারি, আমি কি অন্যের একটু খাবো? তোমাকে হাত ধরেছে ভীষ্ম, যাও। আগে কোন অবহেলিত কন্যার হাত গুলো পুরুষ ধরলে তাকে বিবাহ করতে হতো, আর না হলে তার আর বিবাহ হতো না। যাও তুমি, তোমাকে তুলে নিয়ে গেছে ভীষ্মকে বিবাহ করতে। পরে ঘুরে আসলো, ভীষ্ম বললেন যে আমাকে শাল্যরাজা বিবাহ করলো না, আপনি আমাকে বিবাহ করুন। ভীষ্ম না, আমি প্রতিজ্ঞা করব, আমি ব্রহ্মচারী থাকবো, আমি বিবাহ করতে পারবো না। তখন হাউমাউ করে কান্না করতে করতে চলে গেলেন বাবার বাড়িতে, কাশীরাজের কাছে। কাশীরাজকে বলল বাবা, অম্বা বলল আমার কি হবে, আমার কি গতি হবে, আমার তো বিবাহ হলো না, আমার কি হবে ভবিষ্যৎ? ঠিক আছে,
আমার গুরু আর ভীষ্মের গুরু হচ্ছে একই গুরু। গুরু হচ্ছে পরশুরাম। পরশুরামের কাছে যাই, গুরু কাছে যাই, গুরুর কথাও শুনবো। চলে গেলেন পরশুরামের কাছে, এই অম্বার কথা শুনলেন পরশুরাম, বলে ঠিক আছে ও তোমার শিষ্য, চিন্তা করো আমি তোমার সঙ্গে বিবাহ দিয়ে দেবো। ভীষ্মকে ডাকলো, ভীষ্ম তুমি অম্বাকে বিবাহ করো। না গুরুদেব আমি পারবো না, আমি প্রতিজ্ঞা করেছি আমি আজীবন ব্রহ্মচারী থাকবো। না আমি বলছি, গুরু হয়ে বলছি তুমি বিবাহ করো, গুরু আজ্ঞা লঙ্ঘন করবে না। তখন বিশ্বদেব বলছিলেন, দেখুন যে গুরু শিষ্যের মনোভাব বোঝে না, যে গুরু শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী কথা বলে না, সেই গুরুকে ত্যাগ করা যায়। আমি আপনাকে ত্যাগ করলাম, আর যখন আপনাকে ত্যাগ করলাম তখনই রেগে গেছে পরশুরাম, তোমার সঙ্গে আমি যুদ্ধ করবো, যুদ্ধে তুমি পরাজিত হতে পারো হও, তাহলে অবশ্যই অম্বাকে বিবাহ করতে হবে। না আমি অম্বাকে বিবাহ করবো। যুদ্ধ, এমন যুদ্ধ শুরু হলো। আর যুদ্ধ হয়েছিল ওই কুরুক্ষেত্রে। আগে যুদ্ধ তো ফাঁকা জায়গা, যেখানে কোনো লোকজন থাকবে না, আর এখন বোম ফেলে লোকালয়, যেখানে লোকজন থাকে সেখানে। আর আগে যুদ্ধ হতো রাজায় রাজায়, মন্ত্রী মন্ত্রী, তারপর সেনাপতি সেনাপতি যুদ্ধ হতো। আর এখন তো রাজারা বসে থাকে আর প্রজারা মানে ভাড়াটিয়াদের লোকদের দিয়ে যুদ্ধ করায়। এখন যুদ্ধ শুরু হলো, বৃহস্পতিবার রথে চলে আসছে, কিন্তু পরশুরাম রথ নেই। বিশ্ব বলছে আপনার তো রথ নেই, আপনার সাথে যুদ্ধ কি করে? বলে দেখো আমার রথ আছে, এই পৃথিবীটাই হচ্ছে আমার রথ, বেদ হচ্ছে আমার রথের চাকা, আর গঙ্গা যমুনা সরস্বতী হচ্ছে আবার বর্ম। আর বিশ্বদেব তাই দেখল যে রথটা পৃথিবীটাই রথ, বৈষ্ণবের রথ। বিশ্বদেব রথ থেকে নেমে এসে গুরুকে প্রণাম করছেন, আপনার চরণে প্রণাম, আপনি আমাকে আশীর্বাদ করেন আমি যুদ্ধে জয়লাভ করতে পারি। যার যুগের যুদ্ধ তাকে বলছে জয়লাভ করতে পারি। এখন গুরুদেব কিন্তু সন্তুষ্ট হয়েছে, ওই রথ থেকে নেমে এসেছে এবং গুরুদেবের পায়ে স্পর্শ করছে, প্রণাম করেছে। গুরুদেব কি বলছেন জানেন? যে আমি তোমার ব্যবহারে এত সন্তুষ্ট, আমি মনে করছি আমার সুযোগ্য শিষ্য তুমি একজন, তুমি আমার সুযোগ্য শিষ্য হয়েছে, তুমি গুরুকে সম্মান দিতে যাও, কিন্তু আমি তোমার সঙ্গে যুদ্ধ করব, আমি তোমাকে বলতে পারি না তুমি বিজয়ী হবো, তুমি বিজয় বলতে পারি, কিন্তু আমি তোমার ব্যবহারে এত খুশি হয়েছি, আমি তো বলতে পারি না। বিশ্বদেব খুশি হলেন না, যুদ্ধ হলো। কত যে বান ছুড়েছিল বিশ্বদেব, আর গুরু যে কত বান ছুড়েছিল। এক সময় এমন অবস্থা হলো যে দৈবক্রমে 8 জন 6 জন ব্রহ্মচারী এসে বলে তোমার গুরুকে যদি পরাজিত করতে হয় তাহলে একটা কৌশল অবলম্বন করতে হবে, একটা বান মারতে হবে, সেই বানটা বাড়লে গুরু মরবে না কিন্তু ঘুমিয়ে থাকবে। ঘুমানো মানুষ আর মরা মানুষ একই কথা, যে ঘুমিয়ে থাকে বলা ঘুমিয়ে থাকে মানুষ আর মরা মানুষ একই, তখন বুঝতে পার যুদ্ধ করতে পারবে না। সেই অস্ত্র যখন নিক্ষেপ করতেছিল তখন দেবতা বলে না 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 না, এই অস্ত্র প্রয়োগ করো না, প্রয়োগ করো না, গুরুকে মেরো না, গুরুকে মেরো না, অপরাধ হবে, আমরা আসছি, আমরা সব সমাধান করছি। দেবতারা এসে তাকে সমাধান করে এবং পরশুরাম তখন বিষ্ণুদের কাছে বলেন আমারই ভুল হয়েছে, আমি গুরু হিসেবে এবং বিবেচনা করা উচিত ছিল, তোমার মনের ইচ্ছা আমি বুঝতে পারিনি, এই জন্য আমার যুদ্ধ করাই ভুল হয়েছে। আর বিষ্ণু বলছে না না আমারও ভুল হয়েছে, আমি গুরু হিসাবে আপনাকে সম্মান করতে পারিনি, আমার ভুল হয়েছে। কিন্তু অম্বাকে যে বললেন পারলাম না মা তোমাকে বিবাহ দিতে বিষ্ণুদেবের সঙ্গে, তখন অম্বা এত রেগে গেল
তাহলে আমার কি গতি হবে? তখন তপস্যা শুরু করলো, শিবের তপস্যা শুরু করলো। যুগ যুগ ধরে তপস্যা করছে, অনেক বছর ধরে। শিব সন্তুষ্ট বলে, মা তুমি আমাকে আমার কাছে কি বর চাও? আমি ভীষ্মের মৃত্যু চাই। ঠিক আছে, এই জন্মে সম্ভব না, পরের জন্মে তুমি শিখণ্ডী হিসেবে আসবে, আর তোমাকে বিশ্বদেব দেখলে আর যুদ্ধক্ষেত্রে আসবে, যুদ্ধ করবে না, আর অন্য তাকে মেরে ফেলবে। এই জন্য শিখণ্ডীকে দেখেই আপনারা জানেন, মহাভারতের কাহিনী জানেন, আমি ওটা বলছি না। এইবার ওই চিত্রাঙ্গা না বিচিত্রবীর্য বিবাহ করেছিল দুই অম্বিকা অম্বালিকাকে। কিছুদিন পরে এই বিচিত্রবীর্য মারা গেলে এখন হস্তিনাপুরের রাজা কে হবে? একমাত্র বিষ্ণুদেবী আছে, আত্মদেবী। তখন এই সত্যাবতী বলল, বাবা ওরা তো নিঃসন্তান, তুমি এদের গর্ভে সন্তান উৎপন্ন করো। আগে এটা নিয়ম ছিল, ভাসুর বা দেবর দ্বারাই সন্তান উৎপন্ন, এটা একটা কথা ছিল, কিন্তু এখন নেই, এখন এটা অবৈধ। তখন বলেন, না মা আমি প্রতিজ্ঞা করেছি। তুমি তো আমার জন্য প্রতিজ্ঞা করেছিলে, আমি প্রতিজ্ঞা তুলে দিচ্ছি। না মা, আমি যেটা করেছি ওটা করবো। মানে এই জন্য বলে ভীষ্মের প্রতিজ্ঞা অনড় হবে না। কেউ যদি প্রতিজ্ঞা করে, অনেকে বলে যে এটা কিন্তু ভীষ্মের প্রতিজ্ঞা করছে, অনড় হবে না। তারপরে আমার আর একটা সন্তান আছে, সেই সন্তানের নাম হচ্ছে কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস। আমি যখন নৌকায় পারাপার করতাম, একসময় পরাশরমণি আমার নৌকায় পার হচ্ছিল, তখন আমাকে বলেছিল, তখন আমার শরীরে ছিল মাছের গন্ধ, এই সত্যাবতীর মাছের পেটে জন্মগ্রহণ করেছিল। আবার একটা লীলা মহিমা আছে, অনেক বলছিলাম। তা ওই পরাশরমণি আমাকে দেখে বলছিল, মা, প্রথমে মা বলে সম্বোধন করছিল, দেখো তোমার গর্ভে যদি একটা মুহূর্ত আসছে, এই মুহূর্তে যদি আমি তোমার গর্ভে সন্তান উৎপাদন করতে পারি, তাহলে সেই সন্তান বেদ বিভাজন করবে, মহাভারত লিখবে, আরো অনেক ধর্মগ্রন্থ লিখবে, সে মহান পরিক্রম, মানে মহান ভক্ত হবে ভগবান। তারপর বলছে, আমি তো কুমারী, আমার গর্ভে যদি তুমি সন্তান উৎপন্ন করো, তাহলে তো আমি তো কুমারিত্ব নষ্ট হইল। না না, তোমার কোনো কুমারিত্ব নষ্ট হবে না, তুমি অগ্নি স্নান করলে আবার তোমার কুমারিত্ব ফিরে পাবে। তখন সেই কি হয়েছিল, ওই কি করলো, ওই দ্বীপের মধ্যে অন্ধকার কুয়াশাচ্ছন্ন করে সেখানে কি করলেন, সেখানে এই ব্যাসদেবের জন্ম হল। ব্যাসদেবের জন্ম এবং জন্মের সঙ্গে 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 যে সঙ্গে সঙ্গে চলে গেল। আর মাকে বললেন, মা যখন তোমার প্রয়োজন হবে আমাকে দেখো, আমি আসবো। বিষ্ণুদেবকে বললেন, তাহলে আমি ওই সন্তানকে ডাকি। বলে ঠিক আছে। তখন ব্যাসদেবকে ডাকলেন, ব্যাসদেব আসলেন, ব্যাসদেবকে বললেন, আমার এই দুই পুত্রবধূর গর্ভে তুমি সন্তান উৎপন্ন করো। ঠিক আছে মা। বলে এক একজন করে পাঠিয়ে দাও। প্রথম একজনকে পাঠালেন, এই তার পুত্রবধূকে, অম্বালিকাকে পাঠালেন, অম্বিকাকে। তা ওই ব্যাসদেবের চেহারা দেখে চোখ বুঝেছিল, এই জন্য তার গর্ভে একটা সন্তান হলো অম্বি, ধৃতরাষ্ট্র। আর পরের পুত্রবধূকে পাঠালো, সে ওই ব্যাসদেবকে দেখে তার রক্ত শূন্য হয়ে গেল, রোগগ্রস্ত হইল, জন্ডিস মানে পাণ্ডু রোগ হয়ে গেল। আর সেই সন্তানের নাম হলো পাণ্ডু। সে সবসময় রোগগ্রস্ত ছিল। তারপরে ব্যাসদেব বললেন, মা আমি চেয়েছিলাম একটা ভালো সন্তান জন্ম দেবো, কিন্তু পারলাম না, তোমার যে কোনো একটা বৌমাকে আবার পাঠাও। আর তারা ভয়ে আর যায়নি। তখন এক দাসীকে পাঠিয়েছিল,
সেই দাসীর গর্ভে যে সন্তান হয়েছিল সে হলো বিদুর, সে ভালো ছিল। এইভাবে পরে দেখা গেল ভীষ্মদেব সবসময় হস্তিনাপুরে সুরক্ষিত রাখার জন্য অনেক চেষ্টা করেছিলেন। পরে যুদ্ধ হলো, যুদ্ধে ভীষ্মদেবকে শরশয্যায় শায়িত করলেন অর্জুন। কিন্তু ভীষ্মদেবের একটা প্রতিজ্ঞা ছিল যে আমি হস্তিনাপুরকে সুরক্ষিত রেখে, বা আমি পাণ্ডবদের হস্তিনাপুরের রাজবেশে দর্শন করে আমি মরব। এই জন্য দীর্ঘদিন এই শরশয্যায় শায়িত ছিল। যখন যুদ্ধে পাণ্ডবরা জয়লাভ করলো, তা পাণ্ডবরা জয়লাভ করলে এখন পাণ্ডবরা রাজা হবে না। কৃষ্ণকে বলছেন আমরা কেউ রাজা হব না। তার কারণ আমরা এই এক টুকরা মাটির জন্য আমাদের ভাইদের মেরেছি, আত্মীয় স্বজনদের মেরেছি, বন্ধু বান্ধবদের মেরেছি। এত অপরাধ হয়েছে। অপরাধ খণ্ডনের জন্য আমাদের বনে গিয়ে বাস করা উচিত, ভগবানের ধ্যান করা উচিত। কৃষ্ণ বললেন, যার জন্য আমি এত কিছু করেছি, তোমরা বলছো আমরা রাজ্যভার গ্রহণ করবো না, আমি এত কিছু করলাম কেন? কৃষ্ণ আর বোঝাতে পারছি না। কৃষ্ণ বলছেন, ঠিক আছে, তোমাদেরকে পিতামহের কাছে নিয়ে যাবো। আমি তোমাদের বোঝাতে পারছি না, পিতামহের কাছে নিয়ে যাই। এখন কৃষ্ণ কি করে বলবে সব আমি মেরেছি? এটা তো বলতে পারে না। পিতামহের কাছে নিয়ে পিতামহ বলবে। কিন্তু তোমাদের পিতামহের কাছে যেতে হবে রাজবেশে। তোমাদের দেখে পিতামহ এই শরশয্যা ত্যাগ করবে, তার দেহ থেকে আত্মাটা বেরিয়ে যাবে, কারণ তোমাদের রাজবেশে দেখবে। চলো, আর কে কি করেছে ওখানে বলবেন পিতামহ। তখন চলে গেলেন, সবাই রাজবেশে চলে গেলেন। এখন কৃষ্ণ বললেন যে, পিতামহ, আমি এত কষ্ট করে যুদ্ধ করলাম, এই পাণ্ডবদের জয়লাভ করালাম, পাণ্ডবরা রাজা হবে না কেন? পুত্র রাজা হবে না কেন? আমাদের অপরাধ হয়ে গেছে। আমরা অনেক আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভাইদের মেরেছি, জন্য অপরাধ হয়ে গেছে। এই জন্য আমরা রাজ্যভার গ্রহণ করবো না। তখন বিষ্ণুদেব বললেন, তোমরা কেউ কাউকে মারোনি, সব মেরেছে মধুসূদন। তোমাদের মারার আগে, তীর ছোঁয়ার আগে মধুসূদন যে সুদর্শন চক্র যে কোলাটা কেটে দিয়েছে। এই জন্য পাপ তোমাদের কারো হয়নি, সব করেছে মধুসূদন, নাম হয়েছে তোমার। তোমরা কিছু করো, এই জন্য তোমরা রাজ্যভার গ্রহণ করো, তোমার অপরাধ নেই। তারপরে তাদের অভিষেক হলো। অভিষেক দর্শন করে ভীষ্মদেব সেখানেই দেহ রাখলেন। তা এই যে ভীষ্মদেব দেহ রাখলেন, তার তো সৎকার করতে হয়, বা তার শ্রাদ্ধাদি করতে হয়, কিন্তু করবে কে? তার তো কেউ ছিল না। এই জন্যই আমরা কি করি, এই ভীষ্মদেবের উদ্দেশ্যে ব্রত রেখে আমরা তর্পণাদি করি। ভীষ্মদেব আমাদের জন্য না, বৈষ্ণবদের জন্য না। এটা ইসকনে এখন ব্যাপকভাবে করে। ইসকনে অন্যকে উৎসাহিত করছে, এই তর্পণ করছে। এটাই হচ্ছে বিশ্বদেবের সংক্ষিপ্ত জীবনী। একটু বিস্তারিত কত আছে আমি সংক্ষেপে বললাম। তাই সেই বিষ্ণুদেবের স্তবস্তুতি আমরা করি, এবং আমরা বিষ্ণুদেবের কাছে প্রার্থনা করি, বিষ্ণুদেব জন্য আমাদেরকে কৃষ্ণ ভক্তি প্রদান করেন এবং আমাদেরকে ভগবান শ্রীকৃষ্ণ সুরক্ষিত রাখে। এই প্রার্থনায় আমরা বিষ্ণুদেবের কাছে করে থাকি। আর আমরা যা কিছু পূর্ণ করব বিষ্ণুদেবের উদ্দেশ্যে অর্পণ করবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম